হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করেছি সে রেসিপি। প্রথমত আমি চিংড়ি মাছটাকে রান্না করব। চিংড়ি মাছটাকে রান্না করার জন্য আমি এখন দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম হচ্ছে তেল, দিয়েছি হচ্ছে সরিষার তেল, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ তেলের উপর রেখে নেড়ে চেড়ে নিব। দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে হচ্ছে মাঝারি সাইজের নিয়েছি। চিংড়ি মাছের কালারটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিব পানি, কারণ হচ্ছে অল্প একটু পানি দিয়ে হচ্ছে মাছটাকে কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিয়েছি লবণ। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর এখানে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েছি 3 থেকে 4টে। দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর যখন পানিটা যখন শুকিয়ে আসবে অর্থাৎ একটু যখন মাখা মাখা হয়ে আসবে ঠিক তখনই পুঁইশাক রান্না করার জন্য ফাইনালি পানিটা দিয়ে দেব। এর মধ্যে পানি অ্যাড করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ পানি দেওয়ার পরে পুঁইশাক দেওয়া যাবে না। পানিটা যখন বলক আসবে ঠিক তখনই এর মধ্যে শাকগুলো ছেড়ে দিব। তো অলরেডি আমার পানিটার মধ্যে বলক চলে আসছে, তো আমি এখন পুঁইশাকগুলো এর মধ্যে দিয়ে দিব। আর সবজি হতে সময় কিন্তু বেশি লাগে না, যে কোনো সবজি কিন্তু রান্না করতে হয় চুলার হাই হিটে রেখে। তো এখানে আমি সবজিটাকে একদম চুলার হাই হিটে রেখে রান্না করব, কারণ যখন আপনি লো হিটে রান্না করবেন কিংবা মিডলে রেখে রান্না করবেন সবজি কিন্তু সবজির জায়গা থাকবে না, একদম ভর্তা হয়ে যাবে। তাই সবজিটাকে একদম সুন্দর দেখানোর জন্য ঠিক এভাবেই রান্না করতে হবে। আর সবজি এতে কালারও নষ্ট হয় না, কিছুই হয় না। আর যখন এটা দেখতে হবে কিছুক্ষণ পরপর চেক করে যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। সবজিটা যখনই সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো ফাইনালি আমার রান্নাটা শেষ, তো আমি একটা বাটিতে তুলে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এভাবে একবার সবজি রান্না করে দেখেন, অনেক মজা লাগবে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।